প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে জানাই আন্তরিক ভালোবাসা। আমরা আলোচনা করছিলাম 10 জন কুষ্ঠরোগীর মধ্যে একজন প্রভু যীশুর চরণে এসে তার আরাধনা করেছিল। যদিও 10 জনই সুস্থতা লাভ করেছিল, আজও অনেক আত্মিক সুস্থ ব্যক্তি অর্থাৎ নতুন জন্ম প্রাপ্ত বিশ্বাসীরা ঈশ্বরের ও প্রভু যীশুর আরাধনা করতে চায় না, আবার অনেকে তা জানেন না। আরাধনাটা কি? পবিত্র বাইবেলে আমরা এই আরাধনার সম্বন্ধে বারে বারে পাঠ করি। আব্রাহাম, যিনি উর দেশে পিতা তেরহের সাথে মূর্তি পুজো করতেন, কিন্তু ঈশ্বর আব্রাহামকে সেখান থেকে বের করে আনলেন। আব্রাহামের জীবন, হৃদয়, অন্তঃকরণ পরিবর্তন করলেন। অসাড় বস্তুদের থেকে জীবন্ত ঈশ্বর সৃষ্টিকর্তার প্রতি তাঁর অন্তঃকরণ ফেরালেন। এক নতুন জীবন, নতুন দেশ, নতুন পথ, নতুন প্রতিজ্ঞা ও নতুন প্রত্যাশা তাকে দেওয়া হয়েছিল এবং তিনি ও তার পরিবার শিখলেন জীবন্ত ঈশ্বরের আরাধনা করতে। যেমন আদি পুস্তক 22 অধ্যায় 5 পদের শেষ অংশে পাঠ করি, আব্রাহাম বলছেন তার দাসদিগকে, আমি ও যুবক আমরা ওই স্থানে গিয়া প্রণিপাত করি, পরে তোমাদের কাছে ফিরে আসিব। প্রিয় ভাই ও বোন, যতক্ষণ না একজন পাপী তার হৃদয় ঈশ্বরের উদ্দেশ্যে পরিবর্তন করে, ততক্ষণ ওই ব্যক্তি ঈশ্বরের আরাধনা কি তা বুঝতেও পারেন না এবং আরাধনা করতেও পারেন না। জীবন্ত ঈশ্বরের আরাধনা করার জন্য এক নির্দিষ্ট স্থান প্রাচীনকালেও ছিল। ঈশ্বর চান যখন কেউ তার আরাধনা করবে, তখন সে যেন অবশ্যই জাগতিক বিষয় থেকে পৃথক হয়ে ঈশ্বরের দেওয়া নির্দিষ্ট স্থানে তার আরাধনা করে। নতুন নিয়মে সেই স্থান হচ্ছে খ্রিস্টমণ্ডলী বা চার্চ। প্রভু যিশুতে বিশ্বাস করে যারা পাপের ক্ষমা পেয়েছেন ও নতুন জীবন পরিত্রাণ লাভ করেছেন, তারাই কেবলমাত্র খ্রিস্টমণ্ডলীর অঙ্গবিশেষ। তাই তো প্রভু যিশু বলেছিলেন, যেখানে 2 কি 3 জন আমার নামে একত্রিত হয়, তাদের মাঝে আমি উপস্থিত থাকি। আব্রাহামের নাতি যাকব তার 70 জন লোকদের নিয়ে মিশর দেশে গিয়েছিলেন এবং ওই দেশে 400 বছর অতিক্রম করেছিলেন। তার বংশ বৃদ্ধি পেয়েছিল, কিন্তু মিশরের রাজা ফৌরন ইসরায়েল সন্তানদের দাস্যকর্ম করাতে থাকলো, কষ্ট দিতে থাকলো, এমনকি শয়তানের মতোই ব্যবহার করতে থাকলো। ইসরায়েল সন্তানগণ ঈশ্বরের কাছে ক্রন্দন করতে থাকলো। রাজা ফৌরনের হস্ত থেকে নিস্তার পেতে চেয়েছিল। যাত্রা পুস্তক 2 অধ্যায় 25 পদে লেখা আছে, ফলত ঈশ্বর ইসরায়েল সন্তানদের প্রতি দৃষ্টিপাত করলেন আর ঈশ্বর তাদের তত্ত্ব লইলেন। ইসরায়েল সন্তানদের জন্য এক নিস্তারকর্তা উৎপন্ন করলেন, তার দাস মসিকে মনোনীত করলেন। ঈশ্বর মসিকে বলেছিলেন, যাত্রা পুস্তক 3 অধ্যায় 7 পদে লেখা আছে, পরে সদাপ্রভু কহিলেন, সত্যই আমি মিশরস্থ আপন প্রজাদের কষ্ট দেখিয়াছি এবং কার্য শাসকদের সমক্ষে তাহাদের ক্রন্দন শুনিয়াছি, ফলত আমি তাহাদের দুঃখ জানি। আর মিস্রীয়দের হস্ত হইতে তাহাদেরকে উদ্ধার করিবার জন্য এবং সেই দেশ হইতে উঠাইয়া লইয়া উত্তম ও প্রশস্ত এক দেশে, সেই দুগ্ধমধু প্রবাহী দেশে তাহাদেরকে আনিবার জন্য নামিয়া আসিয়াছি। প্রিয়, আমাদের অবস্থাও অনুরূপভাবে শয়তানের অধীনে ছিল। জীবনে শুধু ভয় ও অশান্তি ছিল। আমাদের পাপের দাসত্ব থেকে মুক্তি দেওয়ার জন্য এক মুক্তিদাতা, নিস্তারকর্তার প্রয়োজন ছিল, কারণ আমরা পাপে অন্ধকারে ছিলাম। আমাদের দুরবস্থা ঈশ্বর দেখলেন, আমাদের জন্য এক উদ্ধারকর্তাকে স্বর্গ থেকে প্রেরণ করলেন। যেমন যোহনের 3 অধ্যায় 16 পদে লেখা আছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে আপনার একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। যেভাবে ঈশ্বর ইসরায়েল জাতির ক্রন্দন শুনে তিনি স্বর্গ থেকে নেমে এসেছিলেন, তদ্রূপ ঈশ্বর পুত্র হয়ে পৃথিবীতে নেমে এলেন আপনার এবং আমাকে রক্ষা করার জন্য আমাদের দুরবস্থা দেখে। যেমন ফিলিপিও 2 অধ্যায় 7 পদে লেখা আছে, তিনি আপনাকে শূন্য করলেন, দাসের রূপ ধারণ করলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন এবং আকার প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন, মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন।
যেমন ইসরায়েল সন্তানদের এক নূতন ও প্রশস্ত দেশ দিলেন, অনুরূপভাবে খ্রিস্ট যিশুতে আমাদিওকে তাঁর সহিত উঠাইলেন ও তাঁর সহিত স্বর্গস্থানে বসালেন। যেমন ইফিসীয় 2:6 লেখা আছে, এক নূতন স্থানে, নূতন ও শান্তির স্থানে বসিয়েছেন। প্রভু যিশুতে আমাদের পাপের ক্ষমা দিয়েছেন। যেমন ইসরায়েল জাতির জন্য এক প্রশস্ত দেশ ও জায়গা দেওয়া হয়েছিল, আমাদেরও প্রভু যিশু তাই দিয়েছেন। তিনি বলেছেন যোহনের 14 আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত তোমাদেরকে বলিতাম। এই সমস্ত দেওয়ার একটাই উদ্দেশ্য, যেমন ইসরায়েল জাতি ঈশ্বরের আরাধনার জন্য পৃথক হয়েছিল, আমরাও যেন জগৎ সংসার থেকে নিজেদের পৃথক রেখে আজকের সকালে তার আরাধনা করি সত্যে ও আত্মায়। ঈশ্বর তিনি তার এই বাক্যে তিনি আশীর্বাদ করুন, তিনি গৌরবান্বিত হন। পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই আজকের এই সকালবেলাতে প্রভু যীশু খ্রিস্টের জন্য, যাকে তুমি আমাদের পাপের প্রায়শ্চিত্তের জন্য পৃথিবীর বুকে পাঠিয়েছিলে, যিনি আমাদের হয়ে মৃত্যুবরণ করেছেন, যিনি আমাদের দুরবস্থা থেকে স্বর্গ থেকে নেমে এসেছিলেন। প্রভু, তাঁর জন্য আজ সকালে আমাদের হৃদয় মন প্রাণ খুলে তোমাকে ধন্যবাদ জ্ঞাপন করি, সমস্ত প্রশংসা তোমাকে প্রদান করি। ধন্যবাদ প্রভু যিশুর নামে চাই, আমেন।